সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হুতিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের। যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, ট্রাম্প। ৬,০০০ ইহুদিকে ইসরায়েলে বসতি স্থাপনের সহায়তাকারী মানুষটিকে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হুতিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি। ইয়েমেনের হুতি বিদ্রোহী ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেন টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারি বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হুথিদের বারবার হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। মুখপাত্র জানান, এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। হুতিরা হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। যে শর্তে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। ইরান ও ওমানের মধ্যে সমঝোতার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খোলা নিয়ে আশা দেখা গিয়েছে। আর এমনটা হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে। মার্কিন এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমানের মধ্যে শিগগিরই একটি সমঝোতা হতে পারে। এই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং স্বাভাবিক বাণিজ্য জাহাজ চলাচল শুরু করার পথ তৈরি হবে বলে আশা করছে ওয়াশিংটন। ওই মার্কিন কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালী নিয়ে ওমান ও ইরানের মধ্যে অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি শিগগিরই একটি চুক্তি হবে। হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম পাঞ্চবোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব ও মার্কিন রাজনীতির বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে ইরান চুক্তি, মার্কিন মধ্যবর্তী নির্বাচন, চীন ও প্রযুক্তির আধিপত্য সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই। ৬,০০০ ইহুদিকে ইসরায়েলে বসতি স্থাপনের সহায়তাকারী মানুষটিকে। ব্রিটেনের অভিবাসন পরামর্শক ডোভ নিউমার্ক গত ১৫ বছরে ৬,০০০-এর বেশি ইহুদিকে ইসরায়েলে বসতি স্থাপনের সহায়তা করেছেন। তবে এর একটি বড় অংশ জুড়ে তিনি এমন একটি সংস্থার সঙ্গে কাজ করেছেন যা অবরুদ্ধ পশ্চিম তীর এবং গোলান মালভূমিতে অবৈধ ইসরায়েলি বসতিতে অভিবাসনে উৎসাহিত করে। ইসরায়েলি বসতি ও আউটপোস্টের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইসরায়েল ঘনিষ্ঠ বিভিন্ন সংস্থা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের সেখানে স্থানান্তরিত হতে সহায়তা করে থাকে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী একটি সংস্থা হল নেফেশ বি নেফেশ। এই সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন অবৈধ বসতির তথ্য এবং সেখানে চলে যেতে ইচ্ছুকদের জন্য স্থানীয় যোগাযোগের মাধ্যমে তালিকাভুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ, সংস্থাটি গুশ এতজিয়ন বসতিগুচ্ছ এবং সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত কাতজরিন বসতির মতো অবৈধ এলাকাগুলোকে প্রচারণা চালিয়ে থাকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার বাইরে অবস্থিত এসব এলাকাকে এনবিএন আকর্ষণীয় হিসেবে তুলে ধরে এবং বসতি সম্প্রসারণের প্রচেষ্টাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে।